আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম যাব। তো কিভাবে যাব, কি করব, সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ভিডিওর শুরুতে আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা এখন সকাল সকাল বাসা থেকে চলে যাচ্ছি হচ্ছে বিজয় সরণি বা তেজগাঁও যে ফ্যালকন টাওয়ার আছে ওইখানেই আমাদের বাস আসবে এবং ওইখান থেকে আমরা বাসে উঠবো। তো আমাদের গাড়ি ছিল মূলত হচ্ছে দুপুর 2টার দিকে। তো আমাদের বাসা থেকে বের হওয়ার কথা হচ্ছে 12টা থেকে 12:30 বা 1টার মধ্যে। তো আমাদের বাসা থেকে বের হইতে হইতে প্রায় 1:30টার কাছাকাছি বেজে যায়। তো আমরা খুব টেনশনে ছিলাম যে আমরা কি আধা ঘন্টা বা 40 মিনিটের মধ্যে পৌঁছাতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা ঠিক টাইম মতো এখানে এসে পৌঁছে গিয়েছি এবং রাস্তায় দু এক জায়গায় হালকা পাতলা জ্যাম ছিল। তো তারপরে আমরা টাইম মতো এখানে এসে পৌঁছাতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা চলে আসে এবং মোটামুটি টাইম মতো গাড়িটা ছেড়ে দিয়েছে। তো এখন আমরা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের এই গাড়িটা ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় হচ্ছে প্রায় 2:30টার কাছাকাছি সময় এবং প্রায় 2-2.5 ঘন্টা পর কুমিল্লার গ্রিন ভিউ রেস্টুরেন্টে প্রায় আধা ঘন্টার মতো একটা ব্রেক দেয়। তো এখানে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিই এবং দুপুরের লাঞ্চ আমরা করতে পারিনি বাহিরে। তো এখানে এসে আমরা দুপুরের লাঞ্চটা করে নিই। এইসব জায়গায় একটু খাবারের দাম তুলনামূলকভাবে একটু বাড়তিই থাকে। তো আমি নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন খিচুড়ি। তো আমার এই চিকেন খিচুড়ির দামই পড়েছিল প্রায় 320 টাকা, সম্ভবত 300-র উপরে 320 বা 30 এরকম নিয়েছিল। তো যাই হোক, আমরা এখানে প্রায় আধা ঘন্টার মতো একটা ব্রেক দিয়েছিলাম। প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের চট্টগ্রাম গিয়ে পৌঁছাতে প্রায় রাত 9টা বেজে যায়। আর এই হচ্ছে আমাদের বাসটাও খুব সুন্দরভাবে চালিয়ে আসছিল রাস্তায়। এবং এই হচ্ছে কুমিল্লার গ্রিন ভিউ রেস্টুরেন্ট। এটার পরিবেশ মোটামুটি খারাপ না, ভালোই ছিল। তো গাইস, কুমিল্লা থেকে আমরা আবারও রওনা দিয়ে দিলাম চট্টগ্রামের উদ্দেশ্যে। তো এখান থেকে আমাদেরকে ম্যাপে দেখাচ্ছিল প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তো যাই হোক, আমরা 9টার মধ্যে বাসায় পৌঁছে যাই। তো আমরা মূলত আমার ছোট খালামনির বাসায় আসছি। তো বাসায় আসার পর দেখি খালামনি খুব সুন্দর একটা কেক বানিয়ে রেখেছিল এবং কেকটার টেস্ট এক কথায় খুবই ভালো ছিল। তো কেকটা আমি নিজেই কাটছিলাম। কাটার সময় আমি খেয়াল করছিলাম যে কেকটা খুবই সফট ছিল। তো কেকের পাশাপাশি দেখলাম যে আবার পুডিংও বানিয়েছিল এবং পুডিংটাও খুবই মজাদার ছিল। মানে পুডিং এর মিষ্টি লেভেলটা খুবই ব্যালেন্সিং ছিল। এক কথায় পুডিংটাও খুবই মজাদার ছিল। যাই হোক, রাত্রেবেলা আমরা জার্নি করে এসে রেস্ট নিয়ে পরের দিন সকালবেলা আমরা ফজরের নামাজের পর বের হই একটু ঘুরতে। তো ফজরের নামাজের পর যে ওয়েদারটা থাকে সেই ওয়েদারটা তো এমনিতেই চমৎকার থাকে। মানে রোদটা যখন উঠে হালকা হালকা রোদটা যখন দেখা যাচ্ছে, মানে দেখতে খুবই চমৎকার লাগছিল এবং সবুজ ঘাসের উপরে যখন পড়ছিল আরো সুন্দর লাগছিল। তো যাই হোক, আমাদের এই আশেপাশের যে জায়গাগুলো ছিল তো সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তো পরবর্তীতে যখন রোদ বেশি উঠে যায় তখন আমরা বাসায় চলে যাই এবং বিকালের দিকে আমরা আবার আসি, আবার বাকি কিছু কিছু জায়গায় ঘুরে ঘুরে দেখার জন্য আসি। এই টাইমটাতেও খুব রোদ ছিল, তবে কিছুক্ষণের মধ্যে হয়তো বা সন্ধ্যা হয়ে যাবে, আধা ঘন্টা 40 মিনিটের মধ্যেই। তো এই জন্য আমরা একটু সন্ধ্যা হওয়ার আগে আগে বের হই এবং এই রোদটা গায়ে লাগার মতো রোদ না। তো যাই হোক, আমরা কিছু কিছু জায়গায় গাড়ি থেকে নেমে ঘুরছিলাম, ভালোই লাগছিল এক কথায়। তো আসার সময় একটা দেখলাম এখানে সুন্দর একটা সুইমিং পুল আছে। তো ভাবলাম এই সুইমিং পুল একসময় আসবো এবং আসার পরে এখানে একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব। তো আজকে হচ্ছে আমাদের চট্টগ্রামের প্রথম দিন, হয়তো বা এখানে 2-3 দিন থাকা হবে। তো এই হচ্ছে আমাদের ভিডিও। তো আগামীতে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।